আপনারা নীলা পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, না হলে আপনার জীবনের চরম সর্বনাশ হয়ে যেতে পারে। যেমনি নীলা পাথর পরে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, তেমনি নীলা পাথর পরে আপনি পথের ফকির হয়ে যাবেন। এটি মাথায় রেখে আপনি নীলা পাথর ব্যবহার করবেন। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নীলা পাথর। এই নীলা পাথর মানুষের জীবনে কি ক্ষতি করতে পারে সে সম্পর্কে আজকে আলোচনা করব। কারণ আমরা নীলা পাথর উপকারিতা সম্পর্কে অনেক শুনেছি, কিন্তু এটি মানব জীবনে কত বড় সর্বনাশ করতে পারে, কত বড় ক্ষতি করতে পারে, সেটি হয়তো আপনাদের অনেকের অজানা। আর এই বিষয়গুলি যদি জানতে পারেন, তাহলে নীলা পাথর ব্যবহার করার আগে আপনি 10 বার চিন্তা করবেন যে আমি নীলা পাথর ব্যবহার করব কি না। সুতরাং আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে নীলা পাথর মানুষের জীবনে কত বড় সর্বনাশ ডেকে আনে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে রিকোয়েস্ট করি, আমার ভিডিওর নিচে সাবস্ক্রাইবার বাটন রয়েছে, এটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা দেখতে পারেন, আমার সাথে যুক্ত থাকতে পারেন। আসলে যেটি সত্য কথা, প্রতিটি ভিডিও কিন্তু আপনাদের জন্য তৈরি করি, যাতে করে আপনারা সত্যটা জানতে পারেন এবং আপনারা উপকৃত হতে পারেন। কারণ রত্নপাথর পড়তে গেলে অবশ্যই আগে সে সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তারপরে একটি রত্ন ব্যবহার করতে হবে। না হলে রত্নপাথর পড়ে আপনার জীবনে অনেক ক্ষতি হবে, অনেক সমস্যা আসবে এবং অর্থের অপচয় হবে। সুতরাং নীলা পাথর ব্যবহার করতে গেলে এই বিষয়গুলি আগে জেনে নিন। আমাদের যে 9টি গ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক এবং ধ্বংসাত্মক যে রত্নটি রয়েছে সেটি হচ্ছে নীলা পাথর। আর নীলা হচ্ছে শনি গ্রহের রত্ন। এখন শনিদেব সম্পর্কে আমরা অনেকেই জানি, কারণ আমরা সবসময় শনিকে ভয় পাই, যে শনির কুদৃষ্টি, শনির বক্রদৃষ্টি, শনির সাড়ে সাতি, শনির ধাইয়া, এগুলি শুনতে হয়। কারণ হচ্ছে এই সময়টা মানুষের জীবনে খারাপ যায়, বিভিন্ন বাধার সম্মুখীন হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, এমনকি মৃত্যুর কাছ পর্যন্ত অনেকের যেতে হয় বা অনেকের মৃত্যু পর্যন্ত হয়। এটির পিছনে কারণ হচ্ছে শনি। আমাদের মৃত্যুর কারণ কিন্তু শনি, এটি কিন্তু আমরা অনেকেই জানি না। আমাদের আয়ু বিচার যখন করতে যায় তখন দেখতে হয় শনির অবস্থানটা। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শনির ক্ষতিকারক যে বিষয়গুলি আমি বললাম, এগুলি কিন্তু শনির একটি খারাপ সাইড। এখন আমরা অনেক সময় করি কি, শনির রত্ন অর্থাৎ নীলা পাথর ব্যবহার করি। কেন ব্যবহার করি? যে নীলা পাথর পড়লে প্রচুর অর্থের মালিক হওয়া যায়, অর্থাৎ জীবনে সাকসেস লাভ করা যায়, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া যায়। এই চিন্তা করে অনেকে আমরা নীলা পাথর পড়ি, কিন্তু এই নীলা পাথর পড়ে অনেকে কোটি কোটি টাকার থেকে ফকির হয়েছে, এরকম বহুত নজির রয়েছে। নীলা পাথর পড়লে মানুষের যেমন উপকার করে, তেমনি এর ক্ষতির প্রভাব রয়েছে। তবে উপকারের চেয়ে ক্ষতির প্রভাব অনেক বেশি, আমি বলতে পারি। কারণ আমি নিজে নীলা পাথর পড়ে আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, এটি বাস্তব। এবং আমি আমার জ্যোতিষী থেকে আমি দেখেছি নীলা পাথর পড়ে অনেকেই অনেক কিছু হারিয়েছে, দুর্ঘটনায় পতিত হয়েছে,
যেমন নীলা পাথরের ভিতর রক্তমুখী নীলা সবচেয়ে মারাত্মক। এই রত্নটি পড়ে অনেকের জীবনে নিঃস্ব হয়ে গিয়েছে। আমি মানে বলতে পারি যে এই নীলা পাথর পড়ে, রক্তমুখী নীলা পাথর পড়ে তার মার্ডার কেসের আসামি হয়ে তার জেলের ভাত খেতে হয়েছে। নীলা পাথর পড়েছে, তার 3 দিন পরে তার বাড়িতে আগুন লেগে তার সব কিছু নিঃস্ব হয়ে গেছে। এটি গল্প না, এটি বাস্তব কথা। নীলা পাথর পড়ে সে অ্যাক্সিডেন্ট করে গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। নীলা পাথর পড়ে মেশিনে কাজ করতে গিয়ে হাত ঢুকে হাত ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এটি সব আমার জলজান্ত দেখা বিষয়গুলি, যেগুলি আমি নিজেও দেখেছি এবং আমার যারা ক্লায়েন্ট রয়েছে তারা এসে বলেছে যে নীলা পাথর পড়ে তার জীবনে কি ক্ষতি হয়েছে। সুতরাং নীলা পাথর পড়তে গেলে অবশ্যই ভেবে চিনতে নীলা পাথর পড়তে হবে। নীলা পাথর যেমন মানুষকে উপকার করে তেমনি ক্ষতি করে। এবার যদি বলি রোগের কথা, এই রোগের কথা যদি বলি সেক্ষেত্রে এই নীলা পাথর পড়লে যদি আপনার শ্যুট না করে বা আপনার সাথে অ্যাডজাস্ট না করে তাহলে কিন্তু আপনার জীবনকে 12টা বাজিয়ে ছেড়ে দেবে। বলবেন কিভাবে? এই নীলা পাথর আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করেন আপনার হাড়ের ক্ষয় রোগ দেখা দেবে। হয় মেরুদণ্ডের হাড়ের ক্ষয় রোগ দেখা দেবে, নয়তো হাঁটুর ক্ষয় রোগ দেখা দেবে, না হলে যে কোনো একটি শরীরকে আপনার পঙ্গু করে দেবে এই নীলা পাথর। কারণ এই যে হাড় ক্ষয়ের রোগ এটি আমি নিজেও জানি। আমার নিজস্ব লোকেরা নীলা পাথর পড়ে তাদের এই সমস্যাগুলি দেখা দিয়েছে, তাদের জীবনে এই সমস্যা ছিল না। কাজেই নীলা পাথর পড়তে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, নচেত কিন্তু আপনার জীবনে বড় ধরনের ক্ষতি হতে পারে। এখন বলতে পারেন তাহলে তো অনেকেই নীলা পাথর পড়ছে, তাদের তো ক্ষতি হচ্ছে না। এখন কথা হচ্ছে কার ক্ষতি হবে কার হবে না সেটি বিচার করতে গেলে আপনার জন্মছক বিচার করতে হবে, আপনার হস্তরেখা বিচার করতে হবে, আপনার প্রয়োজন রয়েছে কিনা। অ্যাস্ট্রোলজারদের কাছে গেলেই একটা নীলা পাথর ধরিয়ে দেয়, এটা কিন্তু ঠিক না। প্রথমে আপনার এটি ভালো করে যাচাই বাছাই করতে হবে যে আপনার নীলা পাথরটি আপনার প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে তাহলে আপনি ব্যবহার করেন, প্রয়োজন না থাকলে ভুলেও ব্যবহার করবেন না। এবং আমি মনে করি নীলা পাথর না পড়ে অন্যভাবেও এর গ্রহের প্রতিকারটা করা যায়। কারণ নীলা পাথর পড়েই যে আপনার গ্রহের প্রতিকার করতে হবে এমন কিন্তু না। এর জন্য আসলে এই বিষয়টা অভিজ্ঞ জ্যোতিষ ছাড়া বা যারা দীর্ঘদিন এই জ্যোতিষী করছে বা জ্যোতিষের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে বা জ্যোতিষ নিয়ে যারা গবেষণা করে এরকম যদি কোনো ব্যক্তি থাকে তার কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে আপনি একটি নীলা পাথর ধারণ করতে পারেন। আমি বলি না যে আপনি আমার কাছে আসেন, আমার কোনো ভিডিওতে আমি কখনোই বলি না। যদি আপনি মনে করেন যে আমার কাছে আসবেন সেক্ষেত্রে ওয়েলকাম, আপনি আসতে পারেন। আমি যতটুকু আমার জ্ঞান আমার বিদ্যা রয়েছে এর উপরে সেটি দিয়ে আপনাদের উপকার করার আমি চেষ্টা করব যাতে করে আপনারা ভালো থাকতে পারেন। আজকে নীলা পাথর নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্যই এটি, সেটি হচ্ছে আপনারা নীলা পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, না হলে আপনার জীবনের চরম সর্বনাশ হয়ে যেতে পারে। যেমনি নীলা পাথর পড়ে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, তেমনি নীলা পাথর পড়ে আপনি পথের ফকির হয়ে যাবেন। এটি মাথায় রেখে আপনি নীলা পাথর ব্যবহার করবেন। সুতরাং আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না, শুধু জাস্ট আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটুকু আমি করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন।
আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।